তো আজ হচ্ছে হোলি, হোলি হ্যাঁ। আর হোলিতে আমাদের বাড়িতে প্রিপারেশন চালু হয়ে গেছে। আজকে আমাদের বাড়িতে হোলি উৎসব হবে, মানে খাওয়া দাওয়া নাচ গান সব কিছু। চলো দেখাই কি কি আয়োজন হচ্ছে। বেশি আয়োজন হবে না, এই দেখো মাংস রান্না হবে, এটা একদম দেশি মুরগি। আর এই দেখো কাকি কাটতে বসে গেছে, আমাদের বক্স সেটিং হয়ে গেছে, বাচ্চাদেরও খেলা স্টার্ট হয়ে গেছে। চলো দেখাই ওরা কি করছে। সকালেই ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে দুই বোনের হোলি খেলা। আর ওরা জানি আগের বারের মতো এবারেও করবে, তাই আমি কি করেছি যে ঘুম থেকে উঠেই আগে কি করে ওদেরকে খাওয়াবো, দুজনকে আগে খাইয়ে নিয়েছি পেট ভরে। নয়তো না আগের বছর কি হয়েছিল, দুই বোন তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই যেই দেখেছে ওর আর বুয়ের বান্ধবীরা রং খেলছে, ওরাও রং খেলেছিল, সেই রং মুখে মুছে তারপর খাইয়েছিলাম। এই কারণে এই বছর আগে থেকে আমি প্ল্যান করে রেখেছিলাম, মানে খাবার আগে থেকেই রেডি করে রেখেছিলাম। ওরা ঘুম থেকে উঠলে ফ্রেশ করে আগে খাইয়ে দেবো, তারপর ওরা রং খেলবে। তো সেই অনুযায়ী খাইয়ে ঠাইয়ে দিয়েছি দুই বোনকে। পমপম আর পগলোর যে ওর বুয়ের বান্ধবীরাও কিন্তু খেলতে আসে রং, তো সবাই এসে রং মাখাচ্ছে। আর ওরাও কিন্তু ভীষণ ভালোবাসে এই রং খেলতে। প্রতি বছরের মতন কিন্তু আমি বড়দের পায়ে, মানে ওই আমাদের বাড়ির সবচেয়ে মেন সদস্য ঠাম্মা, তার পায়ে আবির দিই। তো ঠাম্মা বলছিল আয় তোকে একটু রং মাখিয়ে দিয়ে। বললাম না, একদমই না, আমি আগে রান্না বান্না করব, তারপর বাচ্চারা খেলা শুরু করেছে, ওরা খেলুক, আমি তারপর খেলবো। কাকি রান্না। আর আজকে কাকিকে রেখেছি হেল্পারে, কেন বলো তো, নয়তো না একদমই পারবো না একা হাতে এতজনের রান্না। তার মধ্যে না বাচ্চা কাচ্চাদের একটু দেখে রাখতে হচ্ছে। আর গান চলেছে, ওরা তো ভীষণই আনন্দ করছে, নাচছে, রং খেলছে। আর একটু দেখেও রাখতে হচ্ছে, যেহেতু রাস্তাটা সামনেই, গাড়ি ঘোড়াও যায়, খুব একটা যায় না, তবু দু একটা যেগুলো যায়। আর আমার সত্যি কথা বলতে যাই করি না কেন, আমার সবসময় বাচ্চা কাচ্চাদের দিকে নজর থাকে, ওরা কি করছে, ওরা কোথায় যাচ্ছে, হুট করে কোথাও একটা দৌড় মারলো কিনা, এই কারণে না আমাকে খুব একটা চোখে চোখে রাখতে হয়। তারপর পেয়েছে বাবাই, আর পাপাকে প্রত্যেক বছর পায় কিন্তু অতটা পায় না, এই বছর দেখছি পেয়ে একদম সবাই মিলে বাবাইকে ভূত করছে। আর এই দিকে দেখো ভাঙের স্টাইলে ঘোল বানানো হচ্ছে, ভাঙ থাকবে না অথচ ভাঙের মতন করে পুরো ঘোলটা। সত্যি সবাই খেয়ে বলছে দারুণ দারুণ, আর এত টেস্ট হয়েছে। অনেকটা বানানোর পরেও কিন্তু তাড়াতাড়ি যেন নিমেষের মধ্যেই শেষ হয়ে গেছে। আর আমি নাচবো না, এটা কখনো হতে পারে? আর তারপর দেখো যে আমার ক্যামেরাম্যান, সেই ক্যামেরা নিজেই নিজের দিকে ঘুরিয়ে নিচ্ছে 14 বার। তারপর আমি আর সোনাই মিলে নাচ স্টার্ট করেছি, সোনাইয়ের আমার নাচ। তো দেখো পাশে দেখছে আমাদের পিসি, মানে সবচেয়ে পুরনো আমাদের বাড়ির 20 বছরে পিসি আমাদের বাড়িতে কাজ করতো। তো মা রাস্তায় দাঁড় করিয়ে মিষ্টি খাওয়াচ্ছে, আবির মাখাচ্ছে। আর আমার আর সোনায় নাচ দেখে আমাদের পাশের বাড়ি কাকি আর ওই ভানু পিসি, মানে এই যে পিসি যাচ্ছে, পিসি দাঁড়িয়ে পড়েছে। তারপর আমরা সবাই মিলে এত নাচি। মাঝখান থেকে শুধু সোনাই একটু খুব খারাপ করলো, সেটা হচ্ছে কিছুটা রং মুখে মাখিয়ে দিয়েছে, একদম ভালো লাগে না। আবির খেলতে খেলতেও রংটা মাখিয়ে দিল, তারপর খুব রেগে গিয়েছিলাম ওর ওপর। আর এই দিকে দেখো আমার বাচ্চা দুটোর কিন্তু একবার আমার শ্বশুর স্নান করে দিয়েছিল। আমি বাবাকে বারবার বারণ করেছিলাম যে বাবা স্নান করিও না, আমি একেবারে ওই 1টার দিকে স্নান করিয়ে দেবো। বাবা বললো না বাচ্চা মানুষ অতক্ষণ। আমি তো জানি ওরা যতই আমি ওদেরকে স্নান করাই না কেন, যাই করাই না কেন, ওরা আবার আমাদেরকে দেখে খেলবে। আর আমি যেহেতু আমরা সবাই মিলে রান্না বান্না কাজকর্ম করে তারপর আবির খেলছি, তাই আমাদের তো একটু টাইম লাগবে। ওই কারণে আমি বলেছিলাম যে একটু পরে, কিন্তু না, বাবা কার কথা শুনে, বাবা ওদেরকে স্নান করিয়ে দিল। আর সেই স্নান করাটা তো বৃথাই হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ। আবার সেই নিজেরা আবির মেখে বসে আছে। এবারের হোলিটা আমার সবচেয়ে খুব সুন্দর গেছে, কেন বলো তো, প্রতি বছর কিছু না কিছু কারণে আমি ওই বাড়িতেও যাই, আনন্দ করি ঠিকই, বাবাইকে আমি কোনো বছরই সেইভাবে পাই না, হয়তো একটু আবির মাখাই কিন্তু সেইভাবে পাই না। কিন্তু এই বছর আমি পুরোপুরিভাবে বাবাইকে আমি পেয়েছি। এই বছর দাদা আগের থেকেই বলেছিল যে এই বছর আমরা সব এক জায়গায় খাওয়া দাওয়া গান বাজনা, আমি বক্স এনে দেবো, রান্না বান্না এক জায়গাতেই হবে। তো আমরা সেই বুঝে, তার বাবাই বাড়িতে থাকে ঠিকই কিন্তু বন্ধু বান্ধবদের সাথে। আর এই বছর ও কিন্তু বন্ধু বান্ধবদের সাথে একদমই রং খেলেনি, যদিও বা একটুখানি গিয়ে মাখিয়েছে, তারপর চলে এসেছে আমাদের কাছে। আর আমি এর জন্য এত বেশি এই বছর খুশি যে ওকে আমি পুরোপুরিভাবে পেয়েছি, নেচেছি। তা বলে পেয়েছি কীরকম, ওকে আমি বলেছি আয় রং মাখাবো না, মেয়েদের কাছ থেকে আবির মেখে আর আমার কাছ থেকে একটু আবির মেখে ও গেছে কি ওর বন্ধু বান্ধব, মানে আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে, সেখানে বন্ধু বান্ধবরা আছে, তাই
তাই সেইখানে গিয়ে একটু ওই আবির মাখামাখি করছি। তবু আমি বারবার ফোন করছিলাম যে কখন আসবে, ও বলছে আসছি। আর সেই আসছির মাঝখানে আমি কিন্তু একটু সবার সাথে রং খেলে খুব নেচেছি। আর এই দেখো কাকিও কিন্তু দারুণ নাচতে পারে। তারপর আসার পর বানিয়ে দিলাম ওকে পুরোপুরি ভূত, কারণ আমি ওকে যখন পাইনি, এখন যখন পেয়েছি ওকে তো ভূত বানাবই। আর ও আমাকে পুরো দেখো মাথায় আবির মাখিয়ে কি করলো। আর যেই ছেলেটা ক্যামেরার সামনে আসতে অনেকটাই লজ্জা পায়, শুধুমাত্র ওই দু একটা ছবি ছাড়া আর কিছুই করতে চায় না, সেখানে আমার চ্যানেলের ব্লগটা বানিয়ে দিচ্ছে। সত্যি বলতে আমার বিশ্বাসই হচ্ছে না যে ও আমার ব্লগ বানিয়ে দিচ্ছে। যাই হোক, আর আমার আরও বেশি আমি খুশি, আমার মেয়েটা ওর বাবাকে এবছর পুরোপুরিভাবে পেয়েছে। তারপর তো স্নান টান করে ঠোরে খাওয়া দাওয়া করে নিয়েছি, ভেবেছিলাম ব্লগটা নেব, কিন্তু আর ভালো লাগছিল না, চোখ মুখ জ্বলছিল। আর আবিরে না আমার ভীষণ, হয়তো খেলি ঠিকই, কিন্তু আমার না আগাগোড়াই ভীষণ চোখ জ্বলে, মাথা যন্ত্রণা করে, আমার একদম ভালো লাগে। কিন্তু ওই আনন্দের জন্য একটু যেটুনি খেলা। তারপর রাত্রেবেলা, আর আমরা যেহেতু সবাই ওই দিন মুরগির মাংস টাংস খেয়েছি, আর বাবাই যেহেতু মঙ্গলবার ও খাবে না, তাই ওকে ভাবলাম রাত্রেবেলা একটু ভালো মন্দ করে দিই। তাই লুচি, আর দুপুরে ওর জন্য পনির বানানো হয়েছিল, তাই পনির, লুচি আর তরকারি, মিষ্টি, চাটনি সবই ওকে গুছিয়ে দিয়েছি, ও যাতে একটু সুন্দরভাবে ভালোভাবে খেতে পারে। যেহেতু আমরা সবাই একটু ভালো মন্দ খেয়েছি, যতই ভাবি না কেন যে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, কোনোদিনই হয় না সেই 1টা-1:30টার আগে। আজকের মতন আমার দোল উৎসবের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। রাধা রাধা, হর হর মহাদেব।